আচ্ছা, যারা আমাদের ছেড়ে যায় তারা কি সত্যিই ভুলে যায়? একটুও কি আর মনে পড়ে না? জানো সুপর্ণা, আমি রোজ ভাবতাম এ কথা। অথচ আমি তোমাকে ভুলতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভোলার চেষ্টায় কত বিকল্প পথ খুঁজেছি, নানান কাজে ব্যস্ত থেকেছি। অথচ দিন শেষে তোমার মুখটাই ভেসে উঠেছে। পরে বুঝেছি, আমাদের মতো মানুষগুলো ভালোবাসার মানুষটিকে ভুলে যেতে পারে না। গভীর রাতে ঘুম ভেঙেছে, তোমাকে একটিবার দেখার জন্য ছটফট করেছি। মনকে বুঝিয়েছি তুমি ছেড়ে গেছো, তুমি আমার কাছে নেই। অথচ আমি অনুভব করি আমার মনের মধ্যে তুমি রয়েছো। সুপর্ণা জানো, একদিন রাতে আমি খুব হেসেছি, পাগলের মতো হেসে গেছি। তুমি যদি চলেই গেলে, তাহলে কেন আমার মনের মধ্যে রয়ে গেলে? তার মানে তুমি যেতে পারোনি। অথচ তুমি নাকি চলে গেছো। এতগুলো বছর কেটেছে, ভুলতে পারিনি বলেই এ জীবনে তোমাকে নিয়েই থেকে গেছি। তুমি নেই, অথচ কি নিদারুণভাবে তুমি আছো। তোমার থেকে পাওয়া দুঃখগুলোর মাঝে মাঝে পাট খুলে দেখি, তারপর আবার সাজিয়ে রাখি। বাঁচ নষ্ট করে আটপৌর করে কখনো তুলিনি। খুব দ্বন্দ্বে ছিলাম। ভাবতাম, সুপর্ণা কি আমাকে সত্যিই ভুলে গেছে? আমাকে কি আর মনে রাখেনি? অথচ তুমি আমার সব প্রশ্নের উত্তর দিয়ে গেলে আজ। শহরের ব্যস্ততম রাস্তায় তুমি আমি মুখোমুখি, কতগুলো বছর পর। তুমি আমাকে দেখে নিজেকে আড়াল করলে, কোন দিকে যাবে ঠিক করতে পারলে না। পালাতে চাইলে, তাড়াহুড়ো করে একটা বেনামি বাসে উঠে পড়লে। বুঝলাম, সুপর্ণা আমাকে ভুলে যেতে পারেনি। মনে না রাখলে এভাবে কেউ লুকাতে পারে নিজেকে। অস্থির মনটাকে আজ শান্ত করতে পেরেছি সুপর্ণা। আমার প্রশ্নের উত্তর তুমি দিয়েছ, কিন্তু আরও একটা প্রশ্ন তৈরি করে দিয়ে গেলে যে। একটা বেনামি বাসে উঠে কত দূরেই বা যেতে পারো, যদি ভুলতে না পারলে আমায়।